ধরো তুমি একটা বিশাল হোটেলে গেলে এবং সেই হোটেলের প্রত্যেকটা রুম তার সার্ভিস তোমাকে কিন্তু খুব পছন্দের, তোমাকে খুব অ্যাট্রাক্ট করে। মাঝে মাঝে তুমি সেই সমস্ত হোটেলগুলোতে থাকো, সেখানকার সার্ভিসগুলোকে তুমি এনজয় করো। এবার ধরে নাও যে তোমাকে যদি আমি বলি যে সেই রুমটাকে তুমি পারচেস করবে, তাহলে তোমার প্রশ্ন আসবে যে কেন। তুমি অবভিয়াসলি বলবে যে কেন সেটাকে পারচেস করবো, কারণ পারচেস করা মানেই তো প্রত্যেকটা মান্থ তার ট্যাক্স পে করা, তার মেনটেনেন্স খরচা দেওয়া এবং কোনো না কোনো জায়গায় সেই জায়গাটাতে আবদ্ধ হয়ে যাওয়া। তো আমি যখন কিছু পয়সা খরচা করে সেই রুমগুলোতে থাকতে পারবো, সেখানকার সমস্ত সার্ভিসগুলোকে আমি এনজয় করতে পারবো, তাহলে আমি কেন সেই রুমটাকে পারচেস করে এই দায়িত্বের বোঝাটাকে আমি নিতে যাবো। আজকে যে মানুষটা তোমার লাইফে আছে না, সে তোমাকে ঠিক এইভাবেই কিন্তু ট্রিট করছে। তুমি তার কাছে কিন্তু সেই হোটেলের রুমদের মতো হয়ে গেছো, রুমগুলোর মতো হয়ে গেছো। সেই মানুষটা তোমাকে হারাতে চায় না, শুধুমাত্র এই জন্যই যে তোমার কাছ থেকে যে সমস্ত ফ্রি অফ কস্টে সেই সার্ভিসগুলো পাচ্ছে। হ্যাঁ, সার্ভিস যেরকম তোমার ভালোবাসা, যেরকম তোমার অ্যাটেনশন, যেরকম তোমার কেয়ার, এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু সে প্রচণ্ডভাবে লাইক করে, সে পছন্দ করে। কিন্তু সেই মানুষটা তোমার কাছে আসতে চায় না। কেন আসতে চায় না? কারণ কাছে আসলেই তো কমিটমেন্টের দায়িত্বটা নিতে হবে। জানো, এই মুহূর্তে তুমি যে কনফিউশন এবং যে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছ, সেটাকে কিন্তু আমি বুঝতে পারি। কারণ আজকে সারাটা দিন তোমার এই জিনিসগুলো চিন্তা ভাবনা করতে করতে পেরিয়ে যাচ্ছে যে সেই মানুষটা যদি আমাকে ভালো না বাসে, তাহলে আমাকে যেতে দিচ্ছে না কেন? আর যদি সেই মানুষটা সত্যিই ভালোবাসে, তাহলে আমার কাছে থাকছে না কেন? তো এই যে তোমার কনফিউশন, এই কনফিউশনটাকে নিয়েই আজকে তোমার সঙ্গে আমি কথা বলবো। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা এই মুহূর্তে দেখছো আমার ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায়। যদি চ্যানেল নতুন আছো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। যদি অলরেডি করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর নিচে একটা হাইপ বাটন আছে, প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, যে হাইপ বাটনটা অবশ্যই প্রেস করবে। কেন করবে শেষে তোমাদেরকে অবশ্যই বলবো। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। সবচাইতে আগে তোমাদেরকে একটা কথা বুঝতে হবে, এবং সেটা সাইকোলজিতে একটা ওয়ার্ড আছে, সেটাকে বলা হয় বাফার জোন বা সেফটি নেট। দেখো, সেই মানুষটা শুধুমাত্র তোমাকে এই জন্যই হারাতে চায় না যে তুমি সেই মানুষটার লাইফে সবচেয়ে বড় কমফর্ট জোন। সেই মানুষটা যখন বাইরের জগৎ থেকে হাঁপিয়ে যায়, সেই মানুষটা যখন নিজেকে লোনলি ফিল করে, সেই মানুষটা যখন এটা বিলিভ করে যে এই পৃথিবীতে আর কেউ তাকে বোঝার মতন মানুষ নেই, তখন কিন্তু সেই মানুষটা জানে যে এই পৃথিবীতে একটা মানুষ এমন আছে যে আজও তার ওয়েট করছে, এবং সেটা তুমি। সেই মানুষটা তোমাকে সেই ছাতাটার মতন ব্যবহার করতে চায়, যে ছাতাটাকে মানুষ বর্ষা এবং রোদের সময় মানুষ তো ব্যবহার করে, কিন্তু যেই আবহাওয়া একটু পরিষ্কার হয়ে যায়, সেই ছাতাটাকে বাড়ির এক কোণে ফেলে রেখে দেয়। সেই মানুষটা তোমাকে হারাতে চায় না শুধুমাত্র এই জন্যই যে সেই মানুষটাকে তোমার অ্যাটেনশন, তোমার কেয়ার, তোমার লাভ, তোমার ভালোবাসা সব কিছুই পছন্দ আছে, সব কিছুই কিন্তু সে লাইক করে। আর সেই মানুষটা তোমার কাছে শুধুমাত্র এই কারণে আসতে চায় না যে কাছে আসা মানেই তো কমিটমেন্ট, মানে দায়িত্ব নেওয়া, মানে রিলেশনশিপের জন্য লয়াল থাকা, এবং কোনো না কোনো জায়গায় নিজের যে স্বাধীনতা তাকে একটু কন্ট্রোল করা। সেই মানুষটা পছন্দ করে যে তোমার থেকে যে সে অ্যাটেনশন পাচ্ছে, যে কেয়ার পাচ্ছে, যে ভালোবাসা পাচ্ছে, সেটাকে সে পছন্দ করে। কিন্তু তোমার কাছে যেতে চায় না শুধুমাত্র এই জন্য যে কাছে গেলেই এর বিনিময়ে যে কমিটমেন্টের যে দায়িত্বটা, সেটাও নিতে চায় না। সেটা নিতে গিয়ে ও ভয় পায় বা পালিয়ে বেড়ায়। দেখো, একটা যদি পরিষ্কার ল্যাঙ্গুয়েজে যদি তোমাদেরকে বলি, সাফ সুতরা ভাষায়, তার মানে হচ্ছে যে সেই মানুষটা ফ্রি অফ কস্ট তোমার ব্যবহার করছে, আর তুমি কোনো না কোনো জায়গায় সেই মানুষটাকে নিজেকে ব্যবহার হতে দিচ্ছ। আর এইখানে তোমাকে মানুষের ব্রেনের আরেকটা প্যাটার্নকে বুঝতে হবে, আর এই প্যাটার্নটাকে সাইকোলজিতে বলা হয় অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট স্টাইল। দেখো, অনেক মানুষের ছোটবেলা বা তার পাস্টে কিছু একটা এমন এক্সপিরিয়েন্স থাকে, যে এক্সপিরিয়েন্স বলে যে সে যদি কোনো মানুষের কাছে যায়, তাহলে তার এরকম ফিল হয় যে সেই মানুষটা তার যে স্বাধীনতা, যে ফ্রিডম, সেটাকে কিন্তু সে কেড়ে নেবে। বা যদি অন্য কোনো মানুষ তার কাছে আসে, তাহলে সেই মানুষটা তার মনটা ভেঙে দেবে। ঠিক এইরকম একটা ব্যাপার হয় যখন তুমি তার লাইফ থেকে একটু দূরে যাওয়ার চেষ্টা করো বা দূরে যাও, তখনই সেই মানুষটার মনে হারানোর ভয়টা জন্ম হয়। তাকে এরকম ফিল হয় যে তার লাইফ থেকে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস তার লাইফ থেকে হারিয়ে যাচ্ছে, আর তখনই সেই মানুষটা ছুটে তোমার কাছে আসে, তোমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে, তোমার কেয়ার করে, তোমাকে ভালোবাসে এবং তোমাকে দাঁড় করানোর চেষ্টা করে, তোমাকে রুকে দেয়। আর যেই তুমি দাঁড়িয়ে যাও এবং ফিরে তার কাছে আসো, তখনই সেই মানুষটার আবার কাছে আসার ভয়টা জন্ম নেয়, এবং তখনই সেই মানুষটা নিজেকে ধীরে ধীরে কিন্তু পিছিয়ে নেয়। তুমি সেই মানুষটা যত কাছে যেতে চাইবে, সেই মানুষটা তত তোমার থেকে দূরে চলে যাবে, আর তুমি যতটা দূর তার থেকে যেতে চাইবে, সেই মানুষটা ততটাই তোমাকে ধরে রাখার চেষ্টা করবে। তোমাকে এরকম মনে হয় না যে এই যে ধরে রাখা এবং ছেড়ে দেওয়া, কাছে আসা, দূরে যাওয়া, ঠিক এরকম নয় যে একটা পেন্ডুলামের মতন তুমি মাঝখানে ঝুলছো, আর এই পেন্ডুলামের মতন কি ঝুলতে ঝুলতে কি তুমি সারাটা জীবন
থাকতে পারবে? এইটা অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবে। আর একটা কথা তোমাদেরকে বলি, এই কথাটা একটু তোমাদেরকে শুনতে খারাপ লাগবে। দেখো, অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ রিলেশনশিপ কোচ, এটা আমার রেসপন্সিবিলিটি, দায়িত্ব যে তোমাদেরকে সত্যের আয়নাটা তোমাদের সামনে তুলে ধরি এবং ওর মধ্যে তুমি যেটা দেখবে সেটাই কিন্তু তোমাদেরকে বলছি আমি। দেখো, কোনো না কোনো জায়গায় তুমি সেই মানুষটার যে ইগো সেটাকে কিন্তু স্যাটিসফাই করো। এবার তুমি প্রশ্ন করবে আমাকে যে কিভাবে, এটা কি করে সম্ভব যে আমি তার ইগোটাকে কীভাবে স্যাটিসফাই করি? আমি তো এমনি অনেক রকমভাবে কনফিউশনের মধ্যে আছি। তাহলে চলো তোমাদেরকে বলি যে সেই মানুষটা যখন তোমাকে অ্যাভয়েড করছে, ইগনোর করছে, সেই মানুষটা যখন তোমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছে, তখন তোমার বিহেভিয়ার কেমন হয়? তোমার এফোর্ট কি বেড়ে যায় না? তুমি কি তাকে চেস করতে আরম্ভ করে দাও না? বেশি বেশি করে মেসেজ, বেশি বেশি করে কল, তাকে বারবার কি তুমি জিজ্ঞাসা করো না যে কেন তুমি এরকম করছো, কেন তুমি আমার সঙ্গে এরকম ব্যবহারগুলো করছো? তাহলে যখন তুমি এই সমস্ত বিহেভগুলো করো তখনই তার সাবকনসিয়াস মাইন্ডে একটা পাওয়ার জেনারেট হয়। আর এই পাওয়ারটা তাকে কি বলে জানো? যে আমি কতটা ইম্পর্টেন্ট, কতটা ভ্যালুয়েবল, যে সেই মেয়েটা আমার জন্য পাগল এবং আমি নিশ্চয়ই ভ্যালুয়েবল। সেই মানুষটা তার মার্কেটে কি ভ্যালু সেটা কিন্তু ও জানে, কিন্তু এটাও জানে যে তোমার মনের যে আদালত সেখানকার সে কিন্তু রাজা, এটা কিন্তু বেটারভাবে জানে। আর সেই মানুষটা তোমাকে নিজের লাইফের ব্যাকআপ প্ল্যান বা অপশানের মতন ট্রিট করে। সেই মানুষটা বাইরের জগতে কিন্তু বেটার অপরচুনিটি খুঁজে বেড়াচ্ছে, সে বেটার রাস্তা খুঁজছে, বেটার পার্সন খুঁজছে, এবং সে এটাও বিলিভ করে যে যদি সে বাইরে কোনো কিছু না পায় তাহলে তুমি তো তার লাইফে আছোই। সেই মানুষটার জন্য তুমি কিন্তু প্রাইজ নাও, সেই মানুষটার কাছে তুমি একটা চিপ অপশন। এই যে চিপ অপশনটা এই জন্যই যে তুমি নিজেকে সেই মানুষটার কাছে অনেকটা সস্তা বানিয়ে ফেলেছো, অনেকটা সহজ বানিয়ে ফেলেছো। এবার প্রশ্ন হচ্ছে যে সব কিছু তো বুঝলাম, সব কিছু তো হলো, কি ভুল হচ্ছে আমার থেকে, আমি কি অন্যায় করে ফেলেছি, সব কিছু বুঝছি, সমস্ত কিছু হচ্ছে, কোনো না কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে। এর সলিউশনটা কি আছে? কি আমি এখনও পর্যন্ত নিজের লাইফের অনেকটা সময়, অনেকটা মেন্টাল পিস এবং ইমোশন, নিজের ফিলিংসগুলোকে তার পিছনে কিন্তু পুড়িয়ে ছারখার করে ফেলেছি, আর পারছি না। এবার সলিউশন কি? এর একটা সলিউশন আছে। এই সলিউশনটা হচ্ছে যে নিজের বাউন্ডারিটাকে ফিক্সড করা, নিজের বাউন্ডারিটাকে 100% তোমাকে ফিক্সড করতে হবে। তোমার বাউন্ডারিটা কি জানো? যে আজ থেকে সেই মানুষটাকে চেস করাটা তোমাকে বন্ধ করতে হবে, সেই মানুষটাকে ফোন, মেসেজ, কল করাটাকে কন্ট্রোল করতে হবে, সেই মানুষটার পিছনে কান্নাকাটি করা, তাকে মানানো, এগুলো বন্ধ করতে হবে। সেই মানুষটাকে বারবার এই জিনিসটা জিজ্ঞাসা করা যে তুমি কেন এমন করছো, এরকম করলে আমার কতটা কষ্ট হয়, এই সমস্ত কান্নাকাটিগুলো তোমাকে কিন্তু বন্ধ করতে হবে। আর তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে অনেক শান্তভাবে, একদম মাথা ঠান্ডা করে শান্তভাবে, হয় ফেস টু ফেস বা বাই ফোন, বাই মেসেজ, তাকে এটা বলতে হবে যে দেখো আমি তোমাকে ভালোবাসি, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি তোমার লাইফে ব্যাকআপ প্ল্যান বা অপশন হয়ে থাকতে চাই না। এই যে তুমি নিজের ইচ্ছে মতো আসছো, নিজের ইচ্ছে মতো চলে যাচ্ছ, এতে আমি কতটা হার্ট হই হয়তো তুমি ফিল নাও করতে পারো, কিন্তু এইভাবে কিন্তু আমাকে আর ভালো লাগছে না। আমি কোনো খেলনা নয় যে যখন ইচ্ছে তুমি আমাকে খেলবে আর যখন ইচ্ছে আমাকে তুলে রেখে দেবে। তো সুতরাং তোমাকে একটা ডিসিশনের মধ্যে আসতে হবে, হয় তুমি আমার লাইফে থাকবে বা আমাকে তোমার লাইফ থেকে যেতে দেবে। এই মাঝখানেকার রাস্তা আমি আর খোলা রাখিনি, আমি এটাকে বন্ধ করে দিয়েছি। আর এটা বলার পর কিন্তু তুমি আর তার কাছে অ্যাভেলেবেল থাকো না, একটু পিছিয়ে চলে আসো, নিজেকে একটু পিছনে নিয়ে আসো, তাকে একটু স্পেস দাও। আর তুমি যদি তার কাছে সবসময়ের মতন যদি অ্যাভেলেবেল থাকো না, তাহলে সেই মানুষটা তোমার এই সমস্ত কথাগুলোকে মজাক মনে করবে, খেলনা মনে করবে, এবং সে ভাববে যে তুমি তাকে ভয় খাওয়াচ্ছ। তো সেই জন্য নিজেকে পিছিয়ে নিয়ে আসো, তাকে স্পেস দাও। এই স্পেসটা দিলে কি হবে যে সেই মানুষটা তোমার এই কথাগুলোকে ফিল করতে পারবে, অনুভব করতে পারবে, এবং তোমার অ্যাবসেন্সটা সে কিন্তু অনুভব করবে, তোমার যে প্রেজেন্সটার কি মূল্য সেটা কিন্তু সে বুঝতে পারবে। তো অ্যাভেলেবেলটা থেকো না, নিজেকে একটু দূরে নিয়ে আসো। যদি সেই মানুষটার মনের মধ্যে তোমার জন্য কোনো রেসপেক্ট, কোনো ভালোবাসা যদি থাকে, যদি ইমোশনস, ফিলিংস থাকে, তাহলে সেই সমস্ত ভয়গুলোকে পাশে রেখে, সমস্ত ভয়গুলোকে কাটিয়ে উঠে সেই মানুষটা কিন্তু ছুটতে তোমার কাছে চলে আসবে। আর যদি সেই মানুষটা ঠিক সেই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে থাকে ঢিটের মতো, সে কিন্তু এগিয়ে আসছে না, তাহলে তোমাকে বুঝতে হবে যে তার দাঁড়িয়ে থাকাটাও কিন্তু একটা উত্তর। সেই মানুষটা কোনোদিন তোমার ছিল না, কোনোদিন তোমার থাকতে পারে না। সেই মানুষটা শুধু আর শুধুমাত্র তোমার অ্যাটেনশনের জন্য তোমার কাছে ছিল, তোমার ভালোবাসা পাওয়ার যে ফ্রি যে ভালোবাসাগুলো পাচ্ছিল তার জন্য তোমার কাছে ছিল। সেই মানুষটা কোনোদিন তোমার ছিল না। আর বিশ্বাস করো, তুমি একজন অনেক মূল্যবান পার্সন, তোমার একটা মূল্য রয়েছে, তোমার একটা ভ্যালু রয়েছে। তুমি একটা খেলনা নও যে মানুষ নিজের ইচ্ছা মতো খেলবে আবার তোমাকে রেখে দেবে। তোমার একটা ভ্যালু আছে। তো প্লিজ নিজের ভ্যালুটাকে বোঝো, নিজের মূল্যটাকে বোঝো। আর আজকের এই ভিডিওটা দেখার পর আমি বিশ্বাস করব তুমি আর কান্নাকাটি করবে না, তুমি আর কাঁদবে না, বরং নিজের সেলফ রেসপেক্টটাকে তুমি বুঝবে। আর আজকের এই ভিডিওটা দেখার পর আমি বিশ্বাস করি যে তুমি নিজেকে
আরও ভালোভাবে সামলাবে এই সিচুয়েশানে, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাও যে হ্যাঁ তুমি এই সিচুয়েশানটাকে হ্যান্ডেল করতে পারবে। আর যদি তোমার পার্সোনাল কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটাও আমাকে কমেন্টে জানাবে। নিজে যদি আদার্স কোনো রিলেশনশিপ প্রবলেম থাকে এবং তোমাকে যদি মনে হয় যে আমার সঙ্গে ডিসকাস করার দরকার আছে, তবে আমার ইনস্টাগ্রামটাকে ফলো করো এবং সেখানে আমাকে কমেন্ট করো, নিজের প্রবলেমগুলো আমাকে শেয়ার করো, সেখানে আমি তোমার সঙ্গে কথা বলবো বাই মেসেজ। আর বিশ্বাস করো আমি প্রত্যেকটা কমেন্ট কিন্তু পড়ার চেষ্টা করি এবং তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো কমেন্ট আমাকে অবশ্যই করবে। ভিডিওটা যদি ভালো লাগে, যদি মনে হয় তোমার লাইফে কোনো ভ্যালু অ্যাড করেছে, তো অবশ্যই একটা লাইক করবে। আর এই ভিডিওটাকে সে সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে যারা এরকম সিচুয়েশনের মধ্যে আছে, যে যাদের পার্টনার তাকে যেতেও দিচ্ছে না এবং তাকে লাইফেও রাখছে না, এরকম মানুষের কাছে পাঠাবে। আর বলেছিলাম না যে হাইপ বাটনটাকে প্রেস করবে, হাইপ বাটন প্রেস করলে কি হয় যে এই ইউটিউব এই ভিডিওটাকে আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছায়, যে মানুষগুলোর এরকম একটা ভিডিওর দরকার আছে। তাহলে অবশ্যই হাইপ বাটনটাকে প্রেস করবে। চ্যানেলে নতুন আছো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, যদি অলরেডি করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, অনেক আনন্দে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।